মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আমি এই রায়ে সন্তুষ্ট। আল্লাহর কাছে আল্লাহর অশেষ দয়া জন্য আজকে এই রায়টা সম্পূর্ণ সুস্থভাবে ন্যায় বিচার পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর আমাদের গোয়াইল ইউনিয়ন খাদাস গ্রামের সকল মানুষদের আমি ধন্যবাদ জানাই এবং এই যারা এই বিচারে সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার খজুকে অনেক ধন্যবাদ জানাই। আমি রিফাতের মা। আমার ছেলের বয়স 8 বছর। আমার ছেলেকে অপহরণ করে নিয়ে যায় মুক্তিবন্ধারীদের মেরে ফেলে দিয়েছিল। আজকে 21/6/2026 সাল তার রায়ের দিন ছিল। তার রায়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। 2018 সালের 15ই জুলাই আমার শিশু নাতিকে রিফাতকে হত্যা করে এবং অপহরণ করে নিয়ে যাওয়া হত্যা করে। তারা 5 লাখ টাকা চাঁদা দাবি করে। এই চাঁদা দাবি করার পর আমরা টাকা দিতে স্বীকারও করি, কিন্তু তারা নিয়ে যায়। হত্যা করার পর আমাদের কাছে টাকা দাবি করে। সেই টাকা হত্যার পর 4 দিন পর আমরা অর্ধগলিত লাশ পাই। তারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার কোন বিচার আমরা আল্লাহর কাছে যতটুকু আশা করেছিলাম এখন তাই পাইছি। আমরা এই রায়ে খুব সন্তুষ্ট। আজকে বগুড়া নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জনাব মোহাম্মদ আনোয়ারুল হক জনাব আনোয়ারুল হক সাহেব এই মামলার রায় প্রদান করেন। ট্রাইব্যুনাল মাননীয় আদালতে মোট আসামি ছিলেন হচ্ছে 11 জন। এর ভিতর 1 জন আসামি মৃত্যুবরণ করে। উপস্থিত আছে 3 জন অ্যাডাল্ট সাবালক এবং 5 জন নাবালক শিশু। এই 2 জন আসামি পলাতক আছে। মাননীয় ট্রাইব্যুনাল এই মামলা 7 নারী শিশু নির্যাতন দমন আইনের 7, 8 এবং প্যানাল কোডের 302, 201 এবং 34 ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করেন এবং যারা সাবালক এই 6 জন আসামি, তাদের মধ্যে আবুল কালাম আজাদ সহ এই 5 জন আসামিকে তাদেরকে বিভিন্ন মেয়াদে 7 ধারায়, 8 ধারায় নারী শিশু নির্যাতন দমন আইনের এবং 302 ধারায় এবং 201 ধারায় দোষী সাব্যস্ত করেন এবং সর্বোচ্চ শাস্তি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করেন।